কলকাতা থেকে মাত্র 2 ঘন্টার দূরে কিন্তু তোমরা চলে আসতে পারো ইছামতি নদীর তীরে, যেটা রয়েছে বাংলাদেশ সীমান্তর একদম কাছে। মাত্র 599 টাকা থেকে এসি রুম শুরু হচ্ছে, যেটা একদম রিভার সাইড, মানে রুম থেকেই কিন্তু ব্যালকানিতে তাকালেই একদম বাংলাদেশ তোমরা দেখতে পাবে। তার সাথে আমি টাকির সাইট সিনে কত কম খরচে তোমরা করতে পারো সেটাও শেয়ার করব। এখানে কিন্তু একটা মিনি সুন্দরবনও আছে, সেখানেও আমরা যাব। সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। লাস্ট অবধি ভিডিওটা দেখো। মাত্র 20 টাকায় তোমরা কিন্তু এইরকম একটা সুন্দর জায়গায় চলে আসতে পারো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস সুলি। আমি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা ইন্ট্রো আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে মহালয়া। সবাইকে শুভ মহালয়া। খুব ভালো করে তোমরা পুজো কাটাও। এবং এই ভিডিওটা যখন ইউটিউব চ্যানেলে আপলোড হবে তখন অলরেডি দেবীপক্ষের সূচনা হয়ে গেছে। তো আমি আজকে যে জায়গাটা রয়েছি, জায়গাটা হচ্ছে টাকি, এবং সামনেই দেখতে পাচ্ছ ইছামতি নদী। জাস্ট ওই পারটাই বাংলাদেশ, মানে কতটা কাছে আছি জাস্ট দেখো। এই টাকিতে আসলে তোমরা কোথায় থাকবে, কি কি সাইট সিন হিসাবে রাখতে পারো, কত কি খরচ হতে পারে, সমস্ত ডিটেলসটা শেয়ার করব। তো আমি যে হোটেলটাতে আজকে রয়েছি সেটা কিন্তু একদম রিভার সাইড হোটেল, দেখতেই পাচ্ছ। আর যখন যে দুর্গাপুজোর বিসর্জন হয়, যেটা দেখতে কিন্তু মানুষ টাকিতে আসে, সেটা কিন্তু মানে এই ধরনের রুমগুলো নিলে তোমরা ব্যালকনিতে বা বেড থেকেই কিন্তু বিসর্জন দেখতে পাবে। তো চলো ভিডিওটা শুরু করব। আর হচ্ছে যে তোমরা শিয়ালদা থেকে কত কি খরচ হতে পারে, শিয়ালদা টোটো সমস্ত ডিটেল শেয়ার করব, সাথে সাইট সিনও থাকবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর যারা তোমরা আমার চ্যানেলটা নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাকে কমেন্ট করে জানাও, বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলো না। চলো ভিডিওটা শুরু করা যাক। গুড মর্নিং, আমি আছি এখন শিয়ালদা স্টেশনে। এখন অ্যাপ্রক্সিমেটলি 7টা মতো বাজে। মহালয় শুনে আমি একদম রেডি হয়ে চলে এসেছি শিয়ালদা স্টেশন, কারণ আজকে আমরা যাচ্ছি হাসনাবাদে। তো হাসনাবাদ লোকাল ট্রেন ধরবো। তো চলো স্টেশনের ভেতরে যাওয়া যাক। টিকিট কেটে নিয়েছি আর 20 টাকা করে ভাড়া আছে। তো আমাদের ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে 6 নম্বর প্ল্যাটফর্মে। তো চলো প্ল্যাটফর্মে যাওয়া যাক। তো আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, আর লাকিলি আজকে ভিড়টাও কম, সিটও পেয়ে গেছি। তো ওয়েট করছি ট্রেনটা কখন ছাড়বে দেখি। এখন 7:30 মতো বাজে। আমাদের ট্রেন ছিল 7:40 নাগাদ, আর একদম অন টাইম ছেড়ে দিয়েছে। তো তোমরা যদি বাই রোড আসতে চাও তাহলে কিন্তু তোমরা বাসন্তী হাইওয়ে ধরে মালঞ্চ হয়ে এখানে আসতে হবে। তো আমাদের ট্রেনে 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগেছিল, কিন্তু বাই রোডে গেলে 3 থেকে 3.5 ঘন্টা কিন্তু সময় লাগবে। তো স্টেশনে চলে এসেছি, দেখতেই পাচ্ছ পিছনে লেখা আছে টাকি রোড। এখন 9:52 অলমোস্ট। তো চলো বাইরে যাব, টোটো ধরবো, একটু ব্রেকফাস্ট করে নিই। সকালবেলা বেরিয়েছি, ব্রেকফাস্ট করা হয়নি। তো চলো স্টেশনের বাইরে যাওয়া যাক। স্টেশন থেকে বাইরে এলেই এরকম বাইরে টোটো স্ট্যান্ড আছে, যেখান থেকে তোমরা রিজার্ভ করে বা শেয়ারেও যেতে পারবে। রিজার্ভ করে তোমাদের হোটেল অবধি গেলেই 100 টাকা মতো পড়বে। আর যদি এরকম শেয়ারে লাইন দিয়ে একটু ওয়েট করতে হবে যদি যাও, তো পার হেড 20 টাকা করে পড়বে। তো আমরা রিজার্ভ করেই যাব। তো চলে এসেছি আমি হোটেলের সামনে। টোটো স্টেশন থেকে এখানে আসতে মিনিমাম 10 থেকে 15 মিনিট লাগবে। আর জাস্ট এখানে সুন্দর ভিউটা দেখো। সবেমাত্র এলাম, চেক ইনটা সেরে নিয়ে ফ্রেশ হয়ে দেখা হচ্ছে।
আমি কিন্তু ফ্রেশ হয়ে পুরো রেডি হয়ে গেছি, এবার সাইট সিনের জন্য বেরোবো। তার আগে তোমাদের সাথে রুমটা শেয়ার করে নিই। আমাদের রুম নাম্বার 201। তো চলো ভেতরে যাওয়া যাক। জাস্ট রুমটাকে দেখো কতটা বড়, আর বেডটা কিন্তু যথেষ্ট বড় দিয়েছে, তোমরা 3 জনে ইজিলি থাকতে পারবে এই রুমে। আর সাথে দুটো চেয়ার দিয়ে দিয়েছে, ওখানে একটা টেবিল আছে। আর এটা কিন্তু একটা এসি রুম আছে, উপরে সুন্দর ফল সিলিংয়ের কাজ করা, আর ফ্যানও তোমরা রুমে পেয়ে যাবে। আমরা রিভার সাইড ভিউ রুম নিয়েছি, দেখতে পাচ্ছ খুবই সুন্দর ভিউ। আর এই সাইডে তোমরা একটা ওয়ার্ড্রোব পেয়ে যাবে, এই যে ওয়ার্ড্রোব। সাথে তোমাদের খুব সুন্দর একটা বড় টিভি দিয়েছে। আর এইদিকে হচ্ছে ওয়াশরুম, আর ওয়াশরুমটা কিন্তু খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। শীতকালে আসলে তো কোনো অসুবিধাই হবে না, কারণ এখানে গিজারের ব্যবস্থাও রয়েছে। চলো, এটাই কিন্তু অ্যাটাচ ব্যালকনি রয়েছে। বাইরের ভিউটা তোমাদের সাথে শেয়ার করি। জাস্ট দেখো কি সুন্দর লাগছে দেখতে। আমি এখন দাঁড়িয়ে আছি রুমের ব্যালকনিতে, এবং সামনে যে নদীটাকে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইছামতি নদী। আর নদীর ঠিক ওপারে যে দেখতে পাচ্ছ এটাই কিন্তু হচ্ছে বাংলাদেশ। মানে ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বা রুমে বসে বসে কিন্তু তোমরা বাংলাদেশটাকে এত কাছ থেকে দেখতে পাবে। এবং ওই সামনেটায় দেখো একদম রিভার ভিউ। সবথেকে ভালো যে হোটেলটা আছে, হোটেল সোনার বাংলা, তার পাশেই হচ্ছে রাজবাড়ি ঘাট। এবং এই সামনেই দেখতে পাচ্ছ নৌকা দাঁড়িয়ে রয়েছে, এটা হচ্ছে ফেরিঘাট। সামনে সোজা রাস্তাটা দিয়ে যদি তোমরা চলে আসো তাহলে কিন্তু টোটো একদম তোমাকে হোটেলের সামনে নামিয়ে দেবে। আমি একদম রেডি হয়ে গেছি, টোটো নিচে দাঁড়িয়ে আছে। তো চলো সাইট সিনের জন্য বেরোনো যাক। তো আমরা নিচে চলে এসেছি, আর দেখতে পাচ্ছ টোটো দিয়ে দিয়েছে। এই টোটোতেই কিন্তু আজকে আমরা চারিদিকে সাইট সিনগুলো করবো। তো চলো বেরোবো। তো আমাদের ফার্স্ট লোকেশনে আমরা চলে এসেছি, আর আমার পিছনে দেখতে পাচ্ছ ভারতের সেনা জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি। আর পিছনেই হচ্ছে গয়নার বাক্সর যে শুটিং হয়েছিল সেই বাড়িটা রয়েছে। পিছনে হচ্ছে দুর্গা দালান আছে, আর পিছনে দেখতে পাচ্ছ এখানে 8টা 8 বঙ্গা লোকালের শুটিং হয়েছিল। তো চলো ঘুরে দেখা যাক। আমাদের যিনি নিয়ে এসছেন এখানে, উনি পুরো জায়গাটা তোমাদেরকে এক্সপ্লেন করবে, আমরাও তার সাথে একটু ঘুরবো। তো চলো যাওয়া যাক। এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায়চৌধুরী বাড়ি, ভিটে বাড়ি এটা। উনি এখান থেকে পড়াশোনা করে, এখান থেকে কলেজ করে, এখান থেকেই চাকরি পেয়েছিলেন। ওনার দুর্গা দালালটার পেছনে। আর সামনের যে হলুদ বাড়িটা দেখতে পাচ্ছেন, একটু সামনে যেতে হবে, হলুদ বাড়িটা দেখতে পাচ্ছেন যে জঙ্গলের ভেতরে, ওটা হচ্ছে অপর্ণা সেনের গয়না বাক্স শুটিং হয়েছিল। গয়না বাক্স এই গেট, হচ্ছে গয়না বাক্স গেট। এই বাড়িটাই গয়না বাক্স। এটা হচ্ছে শঙ্কর রায়চৌধুরীর বাড়ি, এবং এর পেছনে আবার দুর্গা দালান আছে। অনেক পুরনো বেলগাছ, অনেক পুরনো বেলগাছের গুড়ি দেখলে বুঝতে পারবেন যে অনেক পুরনো বেলগাছ। এ হচ্ছে দুর্গা দালান। এই হচ্ছে দুর্গা দালান। মা প্রতিমা এখনো তৈরি হচ্ছে। এখানে প্রত্যেক বছরে দুর্গা পুজো হয়, এবং উনি শঙ্কর রায়চৌধুরী, উনি আসেন এখানে অষ্টমীতে। আর হয় না আগ বলি বা কাঠা চাল কুমড়ো বলি হয়। পিতা শহীদীয় সে মহাশয়ের পুণ্যতিথি রায়চৌধুরী পরিবারে এটা।
থাকে, এই ভেতর দিয়ে একটা শিবলিঙ্গ থাকে, এটা নাগ পঞ্চমী বলে। আমলের পুরনো নলকূপ, এটা এখন নতুন করে সংস্কার করা হচ্ছে। ওই যে পাইপ দেখতে পাচ্ছেন, ওই পাইপটা দিয়ে আর এই সিঁড়ি দিয়ে উঠে এখানে বসে ঘুরিয়ে ঘুরিয়ে কপি কল চেন সিস্টেমে ঘুরিয়ে ঘুরিয়ে জল তুলে ট্যাঙ্কিতে লোড হতো। সেই জলটা মানুষের খাবার ব্যবহার করতো। তখন খাওয়ার জলের সংকট ছিল, চাপা কল বা মোটর জাতীয় ছিল না, পুকুরের জল অ্যাভেলেবেল ছিল, কোনো ব্যাপার না। কিন্তু এই খাওয়ার জলের জন্য ইংরেজ আমলে এই কপি কলটা এটা বসানো হয়েছে। কীভাবে হয়েছে চ্যাটার্জি, কৌশিক গাঙ্গুলি, জয়া হাসানে এই পদ্মার বাড়ি করেছিলেন। এটা পদ্মার বাড়ি করাতে জয়া হাসান যখন আবির চ্যাটার্জি যখন চরে পড়েছিল, ওনাকে তুলে নিয়ে এসে এইখান থেকে এই বাড়িটাই রাখা হয়েছে। এখানে একটা তুলসী মঞ্চ ছিল, আর জয়া হাসান ওখান থেকে দৌড়িয়ে আসে, দুই দিকে নদী। এটা একটা গ্রাম্য বাংলা বই শুটিং হয়েছে বাংলাদেশে, কিন্তু আদৌ না, এটা ইন্ডিয়াতেই হয়েছে। আর এইগুলো কি ছোট ছোট ওই যে বক্স করে রাখা আছে? মধুর চাষ করা হয়েছে। তো জায়গাটা জাস্ট দেখো কতটা সুন্দর। এখানে কিন্তু বিসর্জনে মুভির শুটিং হয়েছিল। মানে অনেকেই মনে করে যে এটা বাংলাদেশে শ্যুট করা হয়েছিল, বাট না, এটাই কিন্তু ইন্ডিয়াতে শ্যুট করা হয়েছিল। জায়গাটা কিন্তু খুব সুন্দর। তো দাদা আমাদের সাথে শেয়ার করেইছে কতটা সুন্দর কোন সিন এখানে শ্যুট করা হয়েছে। তো চলো এবার নেক্সট স্পটে যাওয়া যায়। আমরা এবার যাচ্ছি হচ্ছে গোলপাতা জঙ্গলে। এখানে কিন্তু দেখো ভ্যান চলে এসছে, তো চলো যাওয়া যাক। আমরা চলে এসেছি এখন মিনি সুন্দরবনে। সামনেই দেখতে পাচ্ছ টিকিট কাউন্টার, আর এটাকে অনেকে কিন্তু গোলপাতা জঙ্গলও বলে। টিকিট কেটে নিয়েছি, তো চলো ভেতরে যাওয়া যাক। তো তোমাদেরকে একটা জিনিস বলে দিই, তোমাদের সাইড সিইংয়ের যে গাড়ি থাকবে সে কিন্তু এই গোলপাতা জঙ্গলে, যেহেতু এটা বর্ডার এরিয়া, তাই জন্য তোমাদেরকে কিন্তু ওইখানেই নামিয়ে দেওয়া হবে, এবং ওখান থেকে তোমাদের আইডি কিন্তু অবশ্যই নিয়ে আসতে হবে। 2 জন বা 3 জন হলে একটা আইডি কিন্তু জমা রাখবে ওনারা, টোকেন নাম্বার দিয়ে দেবে। আর ওখান থেকে ভ্যান আছে, ম্যাজিক ভ্যান যেগুলোকে বলে, সেগুলো পেয়ে যাবে। ওই 20 টাকা 30 টাকা এরকম ভাড়া নেবে। তো চলো যাওয়া যাক। তো এই মিনি সুন্দরবনকে কিন্তু গোলপাতার জঙ্গলও বলা হয়। আর এখানে কিন্তু এই গাছ চারিদিকে ভর্তি। গাছের নাম গোলপাতা হলেও দেখতে কিন্তু একদম সুপুরি গাছের মতো, আর নিচ থেকেই কিন্তু পুরো পাতার মতো উঠে গেছে। আমাদের মাইকের কিছু প্রবলেমের জন্য এই ভিডিও ক্লিপের অডিওগুলো ক্যাপচার হয়নি, তাই জন্য এই পার্টটা তোমাদের সাথে ভয়েস ওভারেই শেয়ার করছি। তো আমার মতো যারা মানুষ আছো, মানে খুব একটা গাছের নাম জানো না বা চেনো না, তাদের কিন্তু এখানে কোনো অসুবিধাই হবে না। প্রত্যেকটা গাছে কিন্তু দেখো লেখা রয়েছে। এটা যেমন কাঁকড়া গাছ, এটা গোলপাতা গাছ, প্রত্যেকটা গাছে কিন্তু এরকমভাবে লেখা আছে গাছের নাম। তো এটা হচ্ছে গোলপাতা গাছের ফুল, দেখো কি সুন্দর দেখতে। আর সামনে যে গাছটাকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কেওয়া গাছ, দেখো কি সুন্দর নাম লেখা আছে। তো চলো সামনের দিকে যাওয়া যাক। তো সোজা রাস্তা দিয়ে হেঁটে চলে গেলে এরকম একটা ছাউনি দেওয়ার জায়গা পাবে। এই রাস্তাটা যেটা সোজা চলে গেছে, এটা হচ্ছে টাওয়ার সাইড। সামনে এগোলেই একটা টাওয়ার রয়েছে, এবং এই সাইডের রাস্তাটা হচ্ছে রিভার সাইড। তো চলো
যাওয়া যাক। আর এখানে হচ্ছে বিকেল 5টা অবধি অ্যালাউ আছে। আর এখানে কিন্তু চারিদিকে ম্যানগ্রোভ ফরেস্ট দিয়ে পুরো ভর্তি। তো চলো টাওয়ারে যাওয়া যাক। নামেই কিন্তু এটা টাওয়ার সাইড ভিউ। অনেক কষ্ট করে এসেছি, কিন্তু ভিউ হিসাবে শুধু পুরো জঙ্গলটার উপরের পাটটাকে দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে না। ঘন জঙ্গলের টপ ভিউ দেখতে চাইলে তোমরা এখানে আসতে পারো। তো আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু সোজা রাস্তা যাচ্ছে টাওয়ার সাইডের দিকে। টাওয়ার সাইডটা ঘুরে আমরা এবার রিভার সাইডের দিকে যাব। তো এই রাস্তাটা দিয়ে কিন্তু সোজা চলে গেলে রিভার সাইড ভিউ পয়েন্ট, যেটা দেখতেই পাচ্ছ ওই যে সামনে। তো চলো যাওয়া যাক। আর ওই পারটাই কিন্তু হচ্ছে বাংলাদেশ। তো আমরা চলে এসেছি ইন্ডিয়ার লাস্ট ভিউ পয়েন্টে। উল্টো দিকে যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বাংলাদেশের সাতক্ষীরা গ্রাম, এবং জায়গাটা কিন্তু খুবই সুন্দর আর অপরূপ, শান্ত নিরিবিলি একটা পরিবেশ। তো মিনি সুন্দরবন দেখে জাস্ট বেরিয়েছি, আর দেখতে পাচ্ছি এখানে শিয়াল ঘুরে বেড়াচ্ছে। এই লোকেশনে কিন্তু বাড়ির আশেপাশে শিয়াল কিন্তু এরকম ঘুরে বেড়ায়। তো আমরা চলে এসেছি আমাদের নেক্সট স্পটে। এই জায়গাটার নাম হচ্ছে দুর্গা দালান। উপরে দেখতেই পাচ্ছ লেখা আছে টাকি ঘোষ বাবুর বাড়ি পূজা দালান। আর এই গেটটা দেখলেই বুঝতে পারবে যে এই জায়গাটা কতটা পুরনো। গেটের স্ট্রাকচার বা এই যে ইটের এত সুন্দর করে দেওয়ালগুলো জাস্ট অনেক পুরনো কাজ, যে সেটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে। আর জাস্ট এখানে হচ্ছে টিকিট প্রাইস হচ্ছে 10 টাকা করে। 10 টাকা টিকিট কেটে তোমাদেরকে ভেতরে আসতে হবে। আর অসম্ভব সুন্দর কাজ করা। এই জায়গাটা হচ্ছে 400 বছরের পুরনো একটা জায়গা। এখানে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস এখানে এসেছিল। এখানে প্রচুর সিনেমারও শুটিং হয়েছে, যেমন 8টা 8, বঙ্গা লোকাল, তারপরে এখানে দেখতে পাচ্ছ ভূমিকন্যা, নৌকাখালি, অনেক মুভির কিন্তু শুটিং হয়েছে। আর এই সামনের জায়গাটা জাস্ট তুমি এইদিকে ঘুরলে অসাধারণ। জাস্ট কাজটা দেখো, 400 বছরের পুরনো জিনিসের কাজ, অসাধারণ। আর এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এর নিচে কিন্তু বিল্ডিংস ছিল আগে, যখন মানে এই রাস্তাটা এখন ভরাট হয়ে গেছে। ওখানে যে সুড়ঙ্গটা রয়েছে, উল্টো দিকে কিন্তু নদী পেরিয়ে বাংলাদেশ যাওয়া যেত। যখন এখানে ধরো ডাকাতি বা কোনো কিছুর জন্য যদি কিছু প্রবলেম হতো, তখন এই রাস্তা দিয়ে কিন্তু বাংলাদেশ যাওয়া যেত। জাস্ট অসাধারণ জায়গাটা। তো আজ কিন্তু মহালয়া, আর পুজো শুরু হবে। আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি, ভেতরে দেখতে পাচ্ছ প্রতিমার কাজ চলছে। এখানে কিন্তু এই দুর্গা পুজো প্রত্যেক বছর পালিত হয়, তারই কিন্তু পুরো কাজ চলছে। 400 বছরের পুরনো জায়গাটা। জাস্ট এই জিনিসগুলো দেখো কত সুন্দর লাগছে। তো আমরা এখন চলে এসেছি টাকি রাজবাড়িতে। এই বাড়িটি হচ্ছে জগবন্ধু রায়চৌধুরীর, ওনার এটা বাড়ি। এটা 400 বছরের পুরনো। তো চলো ভেতরে যাওয়া যাক। এখানেও কিন্তু টিকিটের প্রাইস হচ্ছে 10 টাকা করে। এখন এখানেও দুর্গাপুজো হবে, সেই দুর্গাপুজোরই পরিস্থিতি চলছে, চারিদিকে কাজ হচ্ছে। তো এই দিকটা কিন্তু দেখতে পাচ্ছ রাজবাড়ির স্নানের ঘাটটা। এই যে সামনে দেখো স্নানের ঘাট বাঁধানো রয়েছে, সুন্দর বেশ চারিদিকটা, বেশ অনেকটা বড় এরিয়া জুড়ে। তো এই পুকুরটা কিন্তু অনেক বড়। এই দিকেও একটা বসার জায়গা রয়েছে। আর সামনের দিকে তাকালে, যেহেতু দুর্গাপুজো আসছে, দুর্গা মায়ের কাজ চলছে, এত সুন্দর লাগছে দেখতে। আমি এখন দাঁড়িয়ে আছি জমিদার বাড়ির ঠাকুর দালানে। আর আজকে মহালয়া, পুজো কিন্তু শুরু হয়েই গেছে। আর এখানে দেখতেই পাচ্ছ সেই পরিস্থিতি চলছে। মায়ের মুখটা তো খুবই সুন্দর লাগছে দেখতে। আর এখানে কিন্তু অষ্টমীর দিন যত লোক আসে সবার কিন্তু খাওয়া দাওয়ার আয়োজন এখানে করা হয়। আর সামনে তোমরা এখানটায় দেখতে পাবে, এখানে কিন্তু
বলি দেওয়া হয়। জাস্ট দেখো, এখন তো এটা বন্ধ হয়ে গেছে পাঠা বলি, কিন্তু এখানে আগে বলি দেওয়া হতো। তো টাকিতে কিন্তু প্রচুর মানুষ আসে বিসর্জন দেখতে। তার মধ্যে কিন্তু ইছামতি নদীতে প্রথম যে ঠাকুর বিসর্জন হয় সেটা হচ্ছে জমিদার বাড়ির ঠাকুর। আগে ওই বাড়ির বিসর্জন হবে, তারপরে কিন্তু সমস্ত ঠাকুর বিসর্জন করা হয়। কুপি, বল্লভ, ঘড়ি সব আমরা চলে এসেছি আমাদের লাস্ট স্পটে, সেটা হচ্ছে টাকি কুল্লেশ্বরী কালী মন্দির। তো চলো ভেতরে যাওয়া যাক। এই মন্দিরটাও কিন্তু পুরো 400 বছরের পুরনো। জাস্ট দেখো, মা কুলেশ্বরী মায়ের মন্দির। এটা মা কুলেশ্বর জাগ্রত বিরাট টাকি একটা নাম করা 400 বছরের কুলেশ্বরী মন্দির। আপনারা যে শিব মূর্তিটা দেখতে পাচ্ছেন মায়ের চরণের তলায় রয়েছে, ম্যাক্সিমামটা ডান হাতের তলায় মাথার দিকটা থাকে বা সোজাসুজি থাকে, কিন্তু এটা হচ্ছে মায়ের বাঁ হাতের দিকটা আছে। তার কারণ হচ্ছে জমিদারদের কুল দেবতা, যার জন্যে উনি মায়ের বাঁ হাতে শুয়ে রয়েছে। তো জাস্ট সামনেটা দেখো, কালী মায়ের মূর্তিটা কতটা সুন্দর লাগছে এবং ওনার সব কিছু সোনার গয়না। এখানে কিন্তু কালী পুজো হয় পুলিশ প্রোটেকশন দিয়ে। এই জায়গাটা হচ্ছে 400 বছর পুরনো। আর শুধু এখানে দেখতে পাচ্ছ যে পুরো অনেকগুলো আর্টিকেলস দিয়ে, অনেক ফটো দিয়ে সাজানো রয়েছে। এখানে কিন্তু পেপারে দেওয়া রয়েছে যে এটা 400 বছরের পুরনো একটা কালী বাড়ি। তো আমাদের কিন্তু সাইট সিন কমপ্লিট। এবার আমরা হোটেলে ব্যাক করবো। লাঞ্চ আগে থেকেই আমরা অর্ডার দিয়ে এসেছিলাম। তো চলো হোটেলে গিয়ে লাঞ্চ করবো, খুব জোর খিদে পাচ্ছি। আমাদের দুপুরের কিন্তু লাঞ্চ চলেই এসছে। তো চলো দেখে নিই কী কী দিয়েছে ওনারা। তো ফার্স্টেই হচ্ছে এখানে আছে ভাত, সাথে পেঁয়াজ, লেবু, লঙ্কা দিয়ে দিয়েছে, ডাল দিয়ে দিয়েছে, একটা মিক্সড সবজি রয়েছে। আর আমি ভেটকি থালি নিয়েছিলাম, তো ভেটকি আলাদা করে চিকেন অর্ডার দিয়েছিলাম। সাথে হচ্ছে চাটনি আর পাঁপড় দিয়ে দিয়েছে। এনাদের পুকুরের ভেটকি, মাছ, ট্যাংরা, আরও অনেক রকম মাছ আছে। তো চলো ফার্স্টে একটু ডাল আর সবজি ফ্রাই করে নেওয়া যাক। খুব হোমলি খাবার দাবার, খুব একটা স্পাইসি নয়, ডালটা বেশ ঘন। তো চলো ডালটা কমপ্লিট করে নিই, এবার মাছটা ট্রাই করবো। তো চলো এবার মাছটা ট্রাই করা যাক। পুকুরের ভেটকি আর যথেষ্ট বড় সাইজ। এই ভেটকিটা সর্ষে দিয়ে করেছে, সর্ষের ফ্লেভার আর মাছের টেস্ট কিন্তু খুবই ভালো। তো চলো এবার চিকেনের গ্রেভি দিয়ে চিকেনটা ট্রাই করা যাক। হালকা একটু ঝাল আছে, খেতে ভালো লাগছে। চাটনি আর পাঁপড়টা খেয়ে আলাদা করে আর বলবো না। তো চলো আমি লাঞ্চটা কমপ্লিট করে নিই, তারপরে গিয়ে দেখা হবে। তো এটা হচ্ছে হোটেলের মেনু কার্ড, তোমরা পজ করে প্রাইসগুলো চেক করে নিতে পারো। তো আমি কিন্তু একটু রেস্ট নিয়ে একদম রেডি হয়ে গেছি, এই আশেপাশটা একটু ঘুরে দেখব। তো এখন নিচে যাব, নিচে গিয়ে ফার্স্টে তোমাদের সাথে এই হোটেলটার ডিটেলস শেয়ার করব, হোটেলটা তোমাদেরকে ঘুরে দেখাবো। তো চলো বেরোনো যাক, তারপরে ওই দিকে যাবো, ওই ফেরিঘাটের দিকটাতে আমরা যাব। তো চলো যাওয়া যাক। তো আমি নিচে চলে এসেছি। তো এবার তোমাদের সাথে আমি হোটেলটা শেয়ার করব। হোটেলের নামটা দেখতেই পাচ্ছ, টাকি রিভার লিভ ইন গেস্ট হাউস। এই হচ্ছে দেখতেই পাচ্ছ 4 তলা মতো বিল্ডিং আছে। তো পুরো হোটেলটা তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো ভেতরে যাওয়া যাক।
তো চলো এবার তোমাদের সাথে আমি শেয়ার করব হোটেলটা। ফার্স্টে ঢুকেই কিন্তু এখানে দেখতে পাচ্ছ ওয়েটিং এরিয়া আছে, অ্যান্ড সামনে হচ্ছে রিসেপশন। সোজা এগোলে তোমরা ফার্স্টলি এইখানে হোটেলে কিন্তু লিফট পেয়ে যাবে। সিঁড়ি ভেঙে কিন্তু তোমরা যদি রুম উপরেও হয় কোনো অসুবিধা নেই, লিফট আছে। আর এইদিকে হচ্ছে ওনাদের রেস্টুরেন্ট, এটা হচ্ছে ওনাদের ডাইনিং এরিয়া। রেস্টুরেন্ট ওনাদের দেখতে পাচ্ছ কিন্তু খুব সুন্দর করে ডেকোরেট করা, আর চেয়ারের কনসেপ্টগুলো ইউনিক টাইপের, উপরে ফল সিলিং করা। এই হোটেলের আরও দুটো রুম তোমাদের সাথে শেয়ার করবো, একটা ডিলাক্স রুম আর একটা সুপার ডিলাক্স রুম। তো চলো ভেতরে আসা যাক। এই রুমটার নাম্বার হচ্ছে 401, আর দেখতেই পাচ্ছ রুমটা কিন্তু যথেষ্ট বড়, 3 জন আরামসে তোমরা এখানে থাকতে পারবে। আর দুটো চেয়ার আছে, টেবিল রয়েছে, আর এটা এসি রুম আছে। অ্যান্ড খুব সুন্দর উপরে ফল সিলিংয়ের কাজ করা দেখতে পাচ্ছ, হার্ট শেপের, অ্যান্ড ফ্যানও প্রোভাইড করছে। আর এরও বাইরে ব্যালকনি রয়েছে, সাইডে ড্রেসিং টেবিল, টিভি এবং মেনু কার্ড, যা যা নেসেসিটি থাকে সব কিছুই রয়েছে। এবং এই সাইডে হচ্ছে বাথরুম, আর বাথরুমটা দেখতে পাচ্ছ অনেকটা বড়, এবং গিজার দেওয়া আছে, কোমোড, শাওয়ার, বেসিক সমস্ত জিনিসপত্র কিন্তু এটা প্রোভাইড করা আছে। এখন খুব একটা গোছানো নেই, কারণ হচ্ছে এখানে এখনও কোনো বুকিং হয়নি, তাই জন্যই এটা এরকম। আর এটা হচ্ছে এখানকার ব্যালকনি। জাস্ট বাইরের ভিউটা দেখো, উঁচু থেকে কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। তো চলো এবার আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা সুপার ডিলাক্স রুম। এটা দেখতে পাচ্ছ কতটা বড় রুমের সাইজটা, অ্যান্ড বেডের সাইজটাও অনেকটা বড় বেড, দুটো বালিশ দিয়েছে, এদিকে একটা টেবিল দেওয়া রয়েছে। এটাও কিন্তু একটা এসি রুম, এবং উপরে এটা তো আরও সুন্দর ফল সিলিংয়ের কাজ করা রয়েছে। বাইরে এই সাইডে বারান্দা আছে, আর এই দিকে হচ্ছে একটা শোকেস, সাথে মিরর দিয়ে দিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ টিভি রয়েছে। আর এটা হচ্ছে ওয়াশরুম, দেখতেই পাচ্ছ নিট অ্যান্ড ক্লিন, অ্যান্ড কোমোড দেওয়া রয়েছে, শাওয়ার দেওয়া রয়েছে, এবং গিজারও প্রোভাইড করা হয়েছে। তো এই রুমটার সাথেও কিন্তু ব্যালকনি পেয়ে যাচ্ছ। তো তোমাদের সাথে রুমগুলো শেয়ার তো করলামই, এবারে হচ্ছে আমাদের রিসেপশনে যিনি দাদা আছেন ওনার সাথে তোমাদেরকে কথা বলে দিচ্ছে, কি প্রাইস, সমস্ত কিছু ডিটেলস উনি বলে দেবেন। এখন চলে এসেছি রিসেপশনে, এবং দাদা আছে। দাদা একটু হোটেলের নামটা, কন্ট্যাক্ট নাম্বারটা যদি শেয়ার করো আমাদের সাথে। আমাদের হোটেলের নাম হচ্ছে টাকি রিভার লিফ ইন, আর কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এইখানেই পেয়ে যাবেন, 9888944486। এবং আরও একটা নাম্বার আছে 8293353342। আচ্ছা, কি স্টার্টিং প্রাইস আছে এখানে রুমগুলো? আমাদের 1500 টাকা থেকে শুরু আছে, 1500 থেকে শুরু আছে, 1500, 2000, 2500 এবং 3000 প্রাইজের রুম আছে। বুকিংয়ের ব্যাপারটা যদি একটু বলেন, কতদিন আগে থেকে? যত আগে নিতে পারবেন ততই ভালো, মিনিমাম 1 সপ্তাহ আগে থেকে নিলে তো মানে খুবই ভালো হয়। হ্যাঁ, যেমন থাকবে তেমন দিতে পারবো। ম্যারেড কাপলের কোনো ব্যাপার আছে, বা ম্যারেড অ্যালাও আছে, কিন্তু মিনিমাম একটা এজ দরকার আছে। হ্যাঁ, এবং আইডি প্রুফ তো অবশ্যই আনতে হবে। তো এই দাদা আমাদের কার্ড দিয়ে দিয়েছে, এখানে দেখো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তোমরা পজ করে দেখে নিতে পারো। তো আমরা এখন চলে এসেছি পার্কিং জোনে। যারা তোমরা নিজেদের গাড়িতে আসতে চাও বা বাইকে আসতে চাও, আসতে পারো। পার্কিংয়ে কিন্তু যথেষ্ট এরিয়া আছে এখানে। তো আমি কিন্তু বেরিয়ে পড়েছি, এখন যাব হচ্ছে টাকি রাজবাড়ি ঘাটে, সেখানে গিয়ে একটু বসবো, ইভিনিংয়ে কিছু স্ন্যাক্স থাকলে সেটা ট্রাই করব। তো চলো যাওয়া যাক। তো আমরা রাজবাড়ি ঘাটের দিকে যাচ্ছিলামই, কিন্তু সামনেই চোখে পড়লো হচ্ছে দেখো শান্তিনিকেতন গেস্ট হাউস বলে লেখা আছে। এখানে কিন্তু প্রচুর গেস্ট হাউস আছে। এনাদের কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, অ্যান্ড এনাদের রুম স্টার্ট হচ্ছে 599।
তো আমি আরও সামনে যে যদি কটা গেস্ট হাউস পাই তার নাম্বার তোমাদের সাথে শেয়ার করব, তোমরা পজ করে দেখে নিতে পারো। একদম নদীর কাছে কিন্তু একটা হোটেল দেখতে পাচ্ছি, এই দেখো হোটেল ভূমি, কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া রয়েছে, তোমরা পজ করে দেখে নিতে পারো, একদমই কাছে এটা। আর এখানে কিন্তু সাইডে প্রচুর ছোট ছোট খাবারের দোকান রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছ লেখা আছে থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে, এখানে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, জুম করে তোমরা দেখে নিতে পারো। আর এখান থেকে কিন্তু পর পর খাবারের স্টল প্রচুর রয়েছে দেখতে পাচ্ছ। তো আমরা এখন ফুচকার দোকানে চলে এসেছি, ফুচকা দেখে লোক সামলাতে পারছি না, দই ফুচকা নিয়েছি। আর এখানে কিন্তু অনেক রকম ভ্যারাইটিস ফুচকা পাওয়া যায়। আমি ফুচকা দোকানে প্রথমবার দেখছি কাজু বাদাম কিশমিশ চেরি রয়েছে, তাহলে আমি বুঝতেই পারছি এখানে কত ধরনের ফুচকা পাওয়া যায়। তো আমাদের দই ফুচকা চলে এসছে, এবারে আমি বুঝতে পারলাম কেন কাজু কিশমিশ আর চেরি রয়েছে, দই ফুচকা দিয়ে ডেকোরেট করেছেন। আর এই হচ্ছে দোকানটা, তো চলো ট্রাই করা যাক। আমরা কিন্তু চলে এসেছি, দেখো এটাই কিন্তু সেই রাজবাড়ি ঘাট, আর এখানেই সেই আই লাভ টাকি বলে লেখাটা আছে। আর এখানে কিন্তু সন্ধ্যাবেলা প্রচুর খাবারের দোকান বসে পরপর, ফুচকা, পাপড়ি চাট, আইসক্রিম, মালাই, প্রচুর প্রচুর খাবারের দোকান, চাউমিন, চা। সকালবেলায় যে আমরা সাইট সিনে গেছিলাম তার কিন্তু দেখো এখানে এনারা লিস্ট করে দিয়েছে, অ্যাকচুয়ালি 3 দিকে যেতে হয়, ফার্স্ট স্পট, সেকেন্ড স্পট আর থার্ড স্পটে আলাদা আলাদা তোমরা কী কী দেখতে পাবে তারই কিন্তু একটা ব্যানার মোড়ে দিয়ে দিয়েছে। এখানে কিন্তু প্রাইসও লেখা আছে যে 350 টাকা করে কিন্তু পার সাইডে খরচা হতে পারে। তো রাজবাড়ি ঘাটটার ঠিকই উল্টো দিকে দেখো সুহাসিনী গেস্ট হাউস, একদম সামনে, মানে ব্যালকনি থেকে রিভার ভিউ অসাধারণ আসবে। দেখো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, তোমরা পজ করে নোট করে নিতে পারো। আর হোটেলটাও কিন্তু খুব সুন্দর। তো এটা দেখো টাকি রিভার ভিউ গেস্ট হাউস লেখা আছে, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া, আর একদম নদীর পাশে এটা। তো আমরা কিন্তু সন্ধ্যাবেলা একটু ঘুরে একটু স্ন্যাক্স খেয়ে চলে এসেছি, এবার একটু ফ্রেশ হয়ে নেব, সোজা ডিনারে গিয়ে দেখা হচ্ছে। তো চলো রাতে ডিনারটা করে নিই। রাতে আর হেভি কিছু করিনি, জাস্ট রুটি আর হচ্ছে এগ তরকা নিয়েছি আর হচ্ছে ডিম ভুজিয়া নিয়েছি। তো চলো ট্রাই করা যাক। এগ তরকাটা কিন্তু খুব ভালো খেতে ছিল, এবার চলো এগ ভুজিয়াটা ট্রাই করা যাক। তো চলো এবার ডিনারটা কমপ্লিট করে নিই, আর এই হোটেলের একদিনের থাকার রিভিউটা তোমাদের সাথে শেয়ার করছি। এক হচ্ছে এই হোটেলটা কিন্তু খুব সুন্দর একটা লোকেশনে আছে, যেখান থেকে একদম পাশে তুমি নদী দেখতে পাবে, আর রুম থেকে ভিউটা জাস্ট অসাধারণ, এবং খাবারের কোয়ালিটিও কিন্তু খুবই ভালো। আর বেস্ট জিনিস হচ্ছে এখানে যদি কোনো বয়স্ক মানুষ আসে তাতে কোনো অসুবিধা নেই, এই হোটেলে কিন্তু লিফটের সার্ভিস রয়েছে। তো আর ওয়াইফাই তো অবশ্যই অ্যাভেলেবেল আছেই, কিন্তু যেটা আমি একটু ইমপ্রুভ করতে বলবো সেটা হচ্ছে হোটেলের সার্ভিস, একটু সার্ভিস দিতে এনাদের ডিলে। তো চলো আজকের ভিডিও এই অবধি। পুজোর আগে এটা আমার লাস্ট ট্রিপ, এর পরে আবার নতুন কোনো জায়গায় দেখা হবে পুজোর পরে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা বাই বাই, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।